আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিকোডার। সো ডিকোডার কি? আমরা জানি কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করা হচ্ছে ডিকোডার। আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম যে এনকোডার নিয়ে আলোচনা করছিলাম। এনকোডার নিয়ে বিস্তারিত সম্পর্কে কোন ক্যাটাগরিতে উদ্দীপক থাকতে পারে এবং কোন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিকোডার নিয়ে। সো ডিকোডারে আমাদের যেভাবে চিত্রটা আসতে পারে এই পদ্ধতিতেও আমাদের উদ্দীপকে থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। তাহলে আমরা একটু বুঝে নেই যে আসলে ডিকোডারের আমাদের কয়টি ইনপুট রয়েছে এবং কয়টি আউটপুট রয়েছে। আমাদের ডিকোডারের ঠিক এনকোডারের বিপরীত, অর্থাৎ আমি এখানে চিত্রটি অঙ্কন করেছি এজন্য যে বোঝার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এনকোডারে আমরা শিখলাম ইনপুট হচ্ছে 1 2 3 4। যদি 4টি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2টি, অর্থাৎ কিভাবে? একটা সূত্রের মাধ্যমে। যেমনটা আমি বলেছিলাম যে এনকোডারের ইনপুট হচ্ছে 2 পাওয়ার n আর আউটপুট হচ্ছে শুধুমাত্র n। তাহলে n এর একটি ভ্যালু রয়েছে, অর্থাৎ n এর যদি আমরা ভ্যালু ধরি 2, তাহলে আমরা 2 n এর মান 2 বসালে 2 2 4, অর্থাৎ 4টি ইনপুট আর 2টি আউটপুট। ঠিক ডিকোডারও সেম একই ক্যাটাগরি, কিন্তু এটার বিপরীত হবে, অর্থাৎ ইনপুটের যেই লাইনগুলো ওগুলো যাবে আউটপুটে, আর আউটপুটের যে লাইনগুলো সেগুলো হবে ইনপুটে। দেখো এটার সূত্রটা হচ্ছে প্রথমে যদি ইনপুট সংখ্যা যদি n হয় আউটপুট হবে 2 পাওয়ার n। কীভাবে? ধরো n এর ভ্যালু যদি আমি ধরি 2, তাহলে আমাদের n এর মান 2 2 2 4, অর্থাৎ আমি যদি n এর ভ্যালু যদি ধরি 3, তাহলে আমাদের আউটপুট হয় কি 2 পাওয়ার 3, অর্থাৎ 8টি। তাহলে আমরা আজকে দেখব 2 ইনপুট বিশিষ্ট, মানে n এর ভ্যালু 2 ধরে আমরা ডিকোডার আঁকার চেষ্টা করব। অর্থাৎ এভাবেও চিত্র থাকতে পারে, তোমরা একটু খেয়াল করে নাও। অথবা এরকমও বাংলা একটা উদ্দীপক আসছে যে মিতা এমন একটি সার্কিট অঙ্কন করলেন যার আউটপুট 8 বিশিষ্ট, অর্থাৎ 8 বিট সমান এরকম কিছু একটা কথা থাকবে। তোমরা তখনই ধরে রাখবে যে এটা একটা ডিকোডার। ওকে, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু 2 n এর ভ্যালু 2 ধরলাম, তাহলে আমরা 2 ইনপুট বিশিষ্ট অর্থাৎ আমরা ডিকোডার অঙ্কন করব। এখন আমরা প্রথমে ফার্স্টলি যে কাজটা করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল অঙ্কন করব। এটাকে ট্রুথ টেবিল বলা হয়, অর্থাৎ সত্যক সারণী। তোমরা জানো কয়টি ঘর হবে সেটাও জানো তোমরা। আসলে আমি বিগত যে ক্লাসগুলোতে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কয়টি রো অঙ্কন করতে হবে 2 ইনপুট বিশিষ্টের জন্য, 3 ইনপুট বিশিষ্টের জন্য কয়টি রো হবে সেটাও বলে দিয়েছিলাম। তাহলে আমাদের ইনপুট এ বি, আউটপুট হচ্ছে 4টি কলাম হবে। তাহলে আমাদের আউটপুটগুলো হচ্ছে D0, D1, D2, D3, অর্থাৎ তুমি চাইলে A0, A1, A2, A3 ধরতে পারো। এখন আমরা এনকোডারে যেই কাজটি করলাম সেটা হচ্ছে কি, একটি লাইন চালু দিলে বাকি যে লাইনগুলো অটোমেটিক অফ থাকবে। সেম ক্যাটাগরি তোমরা ঠিক ডান পাশে চলে আসবে, ট্রুথ টেবিলের ঠিক D0 সুইচটা চালু দিয়ে বাকি লাইনগুলো অফ করে দিবা। তারপর হচ্ছে D0টা ছেড়ে দিয়ে তুমি D1টা প্রেস করো, তাহলে বাকিগুলো অফ থাকবে। তারপর হচ্ছে আমাদের D2টা চালু, তাহলে বাকিগুলো অফ। এভাবে সেম, মানে একটা যেটা চালু থাকবে নেক্সট পরবর্তীতে আবার ওটা চালু হবে। ঠিক আছে, আমরা ইনপুটগুলো একটু বসে দিই। এই যে আমরা বসাতাম
যে একটা কোড নাম্বার জানি 1 2 4 8 যে 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 অর্থাৎ 1 মানে হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, 2 মানে হচ্ছে কি দুইটা 0 দুইটা 1, এভাবে দিয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটা থেকে কিভাবে আমরা ফাংশন বের করব সেটা দেখি। আমাদের যেহেতু এই সাইডটা রয়েছে আউটপুট, আমরা একটু লিখে নিই, তোমরা বোঝার সাথে একটু বুঝে নাও। আর এই ফার্স্টটা হচ্ছে ইনপুট। তাহলে আমাদের আউটপুট দিয়ে কিন্তু ইনপুট বের করতে হয়। তাহলে আউটপুটে আমরা যেই ঘরগুলো, যেই কলামে 1 রয়েছে সেই ঘরগুলোকে একটু গুরুত্ব দিব। তাহলে আমাদের D0 ঘরে কোন 1 রয়েছে, এখানে রয়েছে। তাহলে আমরা এটার ইনপুটের মানগুলো দিকে তাকাই। তাহলে আমরা D0 ভ্যালু কী পাবো, এ নিচে রয়েছে 0, তাহলে এ নট, বি নিচে 0 রয়েছে, তাহলে বি নট, অর্থাৎ 0 থাকলে নট, আর 1 থাকলে কিন্তু নট দেওয়া লাগবে না, সেই চলকটাই হবে, যে চলকটা থাকে সেই চলকটা হবে। এবার আসি D1 এর ভ্যালু রয়েছে 1, এখানে এর ইনপুটের মান দিকে তাকাই, এ নিচে 0 রয়েছে অর্থাৎ এ নট, আর বি নিচে 1 রয়েছে, তাহলে বি যে বসে বলবে, কারণ এখানে নট দিব না অর্থাৎ 1 এর থাকার কারণে। 0 আসলে কিন্তু নট দিতে হবে। তারপর আমরা D2 ভ্যালু বের করি। D2 ভ্যালু 1 রয়েছে এখানে, এই ঘরের ইনপুটের মান দিকে তাকাও, তাহলে এ, বি নিচে রয়েছে 0, বি নট। D3 সেম ওই আগেরগুলোর মতো করে ফেলবে তোমরা, তাহলে এ বি। ওকে, এখন আসি আমরা লজিক বর্তনী আঁকবো বা বাস্তবায়ন করব। কিভাবে আসো, আমরা সব মিলেই দেখতে পাচ্ছি যে এখানে এ বি, তাহলে আমরা এ এবং বির জন্য দুটা লাইন টানতে পারি। এবার একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধু এই লাইনটা ছাড়া বাকি লাইনগুলো প্রত্যেকটা জায়গায় নট গেট রয়েছে, এমনকি অ্যান্ড গেট রয়েছে। এখন আমাদের নট গেটটার জন্য আমরা একটু সুবিধার্থে আমরা এখান থেকে লাইনটা টানতে পারি, যে এ নটের একটা লাইন টেনে রাখতে পারি, অর্থাৎ আমার সুবিধার জন্য আমি যখন যত ব্যয় কম করতে চেষ্টা করব, কারণ হচ্ছে অতি সহজে যত সহজে করা যায় আর কি। তাহলে আমি দুইটা নট গেট, বি নট থেকেও একটা নট গেট টেনে রাখলাম। এবার আমরা চিত্র অঙ্কন করবো একদম সহজে। তাহলে প্রত্যেকটা জায়গায় যেহেতু অ্যান্ড গেট, আমরা প্রত্যেকটা 4টা অ্যান্ড গেট দিয়ে দিই, তাহলে সহজে আমরা লাইনগুলো টেনে দিতে পারবো। ওকে, এখন আমাদের প্রথমে যেই এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ নট ইন্টু বি নট। তাহলে এ নট কোথায়, এ নট কিন্তু এই লাইনটা, ঠিক আছে, এটা কিন্তু এ, আর এটা যখন এখান দিয়ে এ ভ্যালুটা গেল, ইনপুটটা এ নট হয়ে গেল, তাহলে এ নটের ঘর এটা কিন্তু বি নট, এটা তোমরা জাস্ট বুঝতে পারছো যে আসলে এটা হচ্ছে এর ঘর, এ লাইন, আর এটা হচ্ছে এ নট, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি নটের লাইন। ওকে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এ নট থেকে, আর ওটা হচ্ছে বি থেকে বি, এটা। ওকে, তারপরে তৃতীয় এ থেকে বি নট থেকে, তারপর হচ্ছে এ থেকে বি থেকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের লজিক সার্কিট এর বাস্তবায়ন, অর্থাৎ আমরা এভাবে অঙ্কন করব একদম সহজে। তাহলে আমাদের এটা হচ্ছে D0 ভ্যালু, এটা হচ্ছে D1 এর ভ্যালু, D2 এর ভ্যালু, D3 ভ্যালু। ওকে, এভাবে তোমরা চাইলে 3 ইনপুট বিশিষ্ট তোমরা ডিকোডার অঙ্কন করতে পারবা। যেমন n এর ভ্যালু যদি তুমি 3 ধরো, আর তাহলে আমাদের আউটপুট কি আসবে 2 for n, তাহলে 2 for 3 সমান 8, তাহলে আমাদের আউটপুট হবে 8টি, আর ইনপুট হবে 3টি। তাহলে তোমরা এভাবে 3 ইনপুট বিশিষ্ট একটি ডিকোডার অঙ্কন করে তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।